stay? Why people will go away from their houses? আর যদি মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে এইভাবে ফলস কেস দিয়ে গ্রেফতার করে টিপরা মথাকে দমাবে, হবে না। এবং নেতারা যত বাড়ির বাইরে থাকবে তত আরো রাজনৈতিক কাজ করার সুযোগ পাবে। আই এম টেলিং ওয়ান থিং, এটা খারাপ কথা যদি বলি, আমি মুখ্যমন্ত্রীকে উপদেশ দিচ্ছি না। 5 extremists, the havoc they can create, 1000 police personnel cannot create that havoc. You believe that, right? উগ্রপন্থী বাড়িতে থাকে না, তাকে যখন উস্কানি দিয়ে ঘোরাঘুরি করার একটা পরিবেশ নিয়ে আসা হয়, even 1000 police cannot tackle them. বাড়ি ঘরে has the situation worsened than the Trump regime of left? See, I can tell you one thing, during the time of left, there was a place to complain. Say very frankly, you can complain to the chief minister, you can complain to the respective minister. Now in BJP government, we don't know whom to complain with. No one listens to no one. I, being deputy CM, I write the letter to the state ministers. They don't even acknowledge. Whom to tell? আরে পলিটিশিয়ানরা যখন মন্ত্রী হয়, they are the guardian, they are answerable to the people. But now the culture in the last 4.5 years we have seen is you don't have place to complain. Then we expect the sitting CM of Tripura, he being a doctor, he will bring a good culture in his short tenure, maybe another 4-5 months or 6 months of time. We can only hope for that. Sir, former opposition leader what is the reason behind he left the party and he joined? No, he's here, you can ask, but I was always in touch with him. He wants greater Tipra land to be Tipra land movement. He supports Thansa. Only Thansa, only developments cannot develop Tipra, sir. So he believes that উনি কয়টা কথা বলবেন, উনি নিজেই বলবেন কেন বিজেপি আগারে টিপরা মথাও থেকে সাজে। আমি কিছু বাংলা এবং কিছু কল্পনা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সমস্ত বিভিন্ন চ্যানেলের আপনারা যারা প্রতিনিধিরা এসেছেন আপনাদেরকে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা মুখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে এই প্রথম আমি ত্রিপুরা মুখা হয়ে প্রেস মিটে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। এখানে উপস্থিত আছেন আপনাদের সামনে আমার পূর্ব আলোচনা যে আলোচনা করেছেন আমাদের একটু অডিওটা দরকার বেশি না, দেখা যাওয়াটা দরকার দেখা যায়। আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের ওয়াইটিএ প্রেসিডেন্ট, আমাদের সশস্ত্র জেলা পরিষদ এমডিসি রুনেল ফর্মা মহোদয়, আমাদের ডেপুটি সিএম এবং আপনারা যারা যারা এসেছেন আপনাদের সামনে আমি অতি সংক্ষিপ্ত আকারে আমি কেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে ত্রিপুরা মুখাতে অংশগ্রহণ করেছেন সেই বিষয়বস্তু নিয়ে আমি সে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন গত সশস্ত্র জেলা পরিষদ নির্বাচনে আমি বেশি দূরে যাব না। গত সশস্ত্র জেলা পরিষদ নির্বাচনে সারা ত্রিপুরা রাজ্যের যতজন এমডিসি থেকে সবচেয়ে বেশি ভোটে আমি জয় হয়েছে, সেটা আমাদের যতজন এমডিসি ছিল সেই ভোট পাইনি। কারণ আমার দৃঢ় বিশ্বাস আমার
গত 2018 বিধানসভা নির্বাচনে আমাদের যে পার্টি ভারতীয় জনতা পার্টি, আমার পূর্ব বক্তা আলোচনা করেছেন, আমরা গত 2018 বিধানসভা নির্বাচন যে ভীষণ ডকুমেন্টের যে ইয়াগুলি, সেই ডিমান্ডগুলি বা যে দাবিগুলি আপনারা সবাই জানে, যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া আছে, আপনাদের সামনেও ওই আমাদের নেতৃত্বরা তৎকালীন আলোচনা করছে যে আমরা 25 বছরের কমিউনিস্ট যা করতে পারিনি, আমাদের ভারতীয় জনতা পার্টি নতুন সরকার প্রতিষ্ঠাতা হলে পরে আমরা 3 বছরের মধ্যে এর 100 গুণ উন্নয়ন করব। কাজে বর্তমান আমাদের 5 বছর পরিপূর্ণ হতে আর মাত্র 4 মাস বাকি, 4-5 মাস বাকি। এই 5 বছরের মধ্যে আমরা 5 বছর বলা যায়, এখন ইলেকশন ভিলেজ কমিটি নির্বাচন আসছে, আমার পূর্ব বক্তা আলোচনা করেছে আমাদের ডেপুটি সিএম, এবং বিধানসভা নির্বাচন ঘনিয়ে আছে দিনের পর দিন। এই সময়ের মধ্যে বিজেপি আরও কোনো উন্নয়নের কাজ করার মতো এবং বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সমস্ত দিকে আমরা দেখলাম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অতীতে যা ছিল এটাও শেষ হয়ে গেছে। বিশেষ করে আমার সামনে বিধানসভা কেন্দ্রে আমি বিজেপি ক্যান্ডিডেট হিসাবে এবং এমডিসি প্রার্থী হিসাবে আমার এলাকাতে আমি কথা দিয়েছি যে আমরা বিজেপি সরকার আসলে 18 নির্বাচনের বা 2018 নির্বাচনে সরকার আসলে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে সমস্ত কাজ করার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু বর্তমান আমরা 23 কিলো, আপনারা সবাই হয়তোবা দেখছেন, 23 কিলো থেকে আমরা থালসরা যেতে পারিনি। অতীতের মধ্যে আমরা সামনে থেকে গোবিন্দবাড়ি যেতাম। এইভাবে অক্ষরে অক্ষরে কোনো কাজ ওনাদের যে প্রতিশ্রুতিগুলি রাজ্য সরকার এবং বিজেপি সরকার পালন করেছে, যার কারণে আমরা কোনো উন্নয়ন কাজ করতে না পারার কারণে আমি ভারতীয় জনতা পার্টির দল ছেড়ে ত্রিপুরা মথাতে অংশগ্রহণ করব। তো এখানে পরিষ্কার রাজনীতি কেউ ব্যক্তিগত শত্রু নয়, কোনো বিজেপি বিরুদ্ধে লড়াই করার জন্য বা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ত্রিপুরা মথাতে আসিনি। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা মথার পার্টি নীতিগত বিরোধী, আমার পূর্ববক্তা যেগুলি আলোচনা করেছেন, ত্রিপুরা মথাতে আমাদের নীতিগুলি আছে। আমরা এলাকার উন্নয়ন কাজ করার জন্য আমাদের বিভাগরার নেতৃত্বে, আমাদের প্রদূত বিক্রমানিকর নেতৃত্বে, আমাদের মহারাজের নেতৃত্বে আমি আশা করব আগামী দিনে এডিসি এলাকাতে আমাদের জনজাতিদের জন্য, বিশেষ করে ত্রিপুরাসাদের জন্য আমরা কাজ করতে পারবো। শুধু ত্রিপুরাসা নয়, আমরা সমস্ত জাতি গোষ্ঠী, আমাদের ত্রিপুরাসার মধ্যে 19টা সম্প্রদায় রয়েছে। এখানে আমাদের আরেকটা জনজাতি অংশ বৃদ্ধি হয়েছে, যেমন দালং কমিউনিটি। এই 20টা সম্প্রদায় সহ সমস্ত পাহাড়ি বাঙালি আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের বাঙালি বন্ধুরা ত্রিপুরা মধ্যে অংশগ্রহণ করেছেন, চাকমা বন্ধুরা, দালং, সমস্ত জাতি গোষ্ঠী আমরা এখানে অংশগ্রহণ করতে শুরু করেছি। কাজে আগামী 2023 নির্বাচনে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি কী হবে না হবে সেটা তাদের ব্যাপার। আমি জেপি নাড্ডার প্রোগ্রামের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। গত যে আমাদের জেপি নাড্ডার যে কুমিল্লার যে প্রোগ্রামগুলি আপনারা হয়তো বা জানেন, আমি নিজে ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্ব নিয়ে কাজ করেছি দীর্ঘ 17 বছর ধরে ভারতীয় জনতা পার্টি। আমাদের মোর্চা সংগঠন সব প্রায় 60টা সংগঠন আমাদের রয়েছে। প্রত্যেকটি মণ্ডলে আমরা 20 থেকে 21 জন কমিটি নিয়ে, মণ্ডল কমিটি, কিষাণ মোর্চা, জনজাতি মোর্চা, যুব মোর্চা, এইভাবে করে আমাদের 60টা মোর্চা আছে। এই 60টা মোর্চা প্রত্যেকটি বিধানসভা বা প্রত্যেকটি অ্যাসেম্বলিতে যদি আমরা 60টা মোর্চা হিসাব করি, ম্যাক্সিমাম আমাদের একটা বিধানসভার কেন্দ্রে 140 জন আমাদের কার্যকর্তা থাকার দরকার। তাহলে যে প্রোগ্রামের মধ্যে দৃঢ় বিশ্বাস পাহাড়ে বিজেপি নেই, মুছে যাচ্ছে। আগামী দিনে ধীরে ধীরে একদম ল্যান্ড স্লাইসের মতো করে বা পাহাড় ভেঙে আজকে আমাদের ত্রিপুরা অংশগ্রহণ করা শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, গত 23শে আগস্টের মধ্যে আমাদের এডিসি দিবসে আমরা মানিকপুর মতো জায়গাতে সামনে বিধানসভা কেন্দ্র বিজেপি আমরা গ্রহণ করেছি। কাজে বিজেপি যেগুলি কথা দিয়েছে সেই কথাগুলি পুনঃ পালন করি, এবং বিশেষ করে বিজেপিতে আমাদের জনজাতির কোনো সম্মান পান। এখানে বিভিন্ন কর্পোরেশন বা এসটি কর্পোরেশন কিছু আমাদের 50-55টা আমাদের যে পাবলিক ইয়ার জন্য যে একটা আছে, এখানে কোনো জনজাতি একটা নেতৃত্ব সেইগুলি দায়িত্ব পায়নি, চেয়ারম্যানের পদও পায়নি। এবং আমরা বিশেষ করে এমডিসি, আমরা জনপ্রতিনিধি, এখানে লেখা আছে ইকুইভ্যালেন্ট আমরা এমডিসিরা এমএলএ,
কিন্তু এখানে দেখলাম বিজেপির মধ্যে শুধু এমডিসি নয়, এমএলএ এমন আছে, তো ওনারা রোজবেলি কোম্পানির মতো করে যে একটা সংস্থার মতো করে জেন সিস্টেম, যার ভারতীয় জনতা পার্টিতে যারা নেতৃত্বরা আছে এখনও আছে এইভাবে। আমি আশা করি আগামী কিছুদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন আরও 10 হবে, কারণ এখানে কোনো সম্মান নেই, কোনো নীতি নেই। ওনারা কার্যকর্তা, ওনারা বলে কার্যকর্তা, ওনাদের মধ্যে কার্যকর্তা বিশ্বাস করে না, ওনারা কাছের কর্তা বিশ্বাস করে। কাজে এখানে যারা দীর্ঘদিন যারা ভারতীয় জনতা পার্টি মানুষের কাজ করার জন্য যারা এসেছেন, ওনারা কোনো কাজ করার সুযোগ পায়নি। এমনও বলে আমাদের মতো যারা এমডিসিরারে, এমন একটা নেতৃত্ব, সারা রাজ্যের নেতৃত্ব, এমডিসি নাকি ভিলেজ কমিটি চেয়ারম্যান প্রধানের থেকে আরও ছোট এবং প্রধানের সমতুল্য হয় না। কাজে যেখানে এমডিসিরা প্রধানের সমতুল্য হয় না, তাহলে ওই জায়গাতে আমরা থাকা সেটা ঠিক নয়। কাজে আগামী দিনে আমাদের এমডিসিরা আরও আসবে ত্রিপুরা মুথাতে, সেটা নিশ্চিত। আগামী বিধানসভা নির্বাচনে আমার ডেপুটি সিএমের অনুমতি নিয়ে আমি বলতে চাই যে আমরা সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মুথা আশা করে লড়াই করবে এবং আমরা জিতব। আগামী 23-এর পরে হয়তো ভারতীয় জনতা পার্টি না যাই পার্টির সঙ্গে হোক, আমাদের ত্রিপুরা মুথার সঙ্গে আমরা সরকার গঠন করব, ত্রিপুরা মুথায় ত্রিপুরাতে সরকার গঠন করব, এই আশা আমি রাখছি। এইটুকু বলে সবাইকে আর একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শোভু, আপনার এই টিপ্রা মধ্যে আসা নিয়ে কারণটা তো আপনি বললেন। বিজেপি এর মধ্যে অভিযোগ করেছে, মানে বেসিক্যালি, কিন্তু কোনো ব্যক্তিগত কারণে সেটি মানে পদাধিকারের বিষয় হতে পারে, কার্যের মূল্য হতে পারে, তার জন্য আপনি দল পরিবর্তন করেছেন, সেটি উনি অভিযোগ করেছেন। আপনি এর বিরুদ্ধে পুরো বক্তব্য ক্লিয়ার করুন। সেটা তার ব্যক্তিগত আলোচনা। আমি প্রথমে বলছি আমার কেউ ব্যক্তিগত কোনো কিছুই নেই এবং আমি নীতিগত বিরোধী করছি, যার কারণে আমি দেখলাম ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো নীতিই নেই, ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো কিছুই নেই। এখানে শুধু নিজেদের মধ্যে যারা ইয়েসম্যান যারা হয়, তাদের নেতাদের সামনে যারা ইয়েসম্যান, ওনারাই আজকে নেতৃত্ব হবে, কিন্তু ফিল্ডে গিয়ে ওনারা জিরো, কিন্তু নেতার সামনে হিরো। এই কারণে যারা প্রকৃত নেতৃত্ব, যারা প্রকৃত জনসেবা যারা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে যারা আছে, ধীরে ধীরে ওনারা আবার হবে। এইভাবে শুরু হচ্ছে বিজেপির মধ্যে। এখানে কেউ কোনো ব্যক্তিগত কেউ শত্রু নেই, রাজনীতিক কেউর সঙ্গে কোনো ব্যক্তিগত কেউ শত্রু নয়। আমরা ত্রিপুরা মুথা হয়ে আমি আবারও বলবো, আমরা নীতিগত শত্রু, বিজেপির মধ্যে কোনো নীতি নেই, যার কারণে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং এলাকার মানুষের কাজ করার জন্য, মানুষ জনসাধারণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা মানুষের সেবা করার জন্য আছি, কিন্তু আমরা ভিলেজ কমিটি মেম্বার এবং চেয়ারম্যান থেকে আরও সমতুল্য হয় না। কাজে সেই দলে থেকে আমরা জনসাধারণের কাজ করা, এলাকার উন্নয়নের কাজ করা সেটা সম্ভব না, সেটা পরিষ্কার। मुझे अपनी बीजेपी प्रोग्राम को ग्रेटर त्रिपुरा में भी प्लान अब कि कमी से प्लानिंग रहता हूँ जैसे नहीं ना कि आप कॉमन हो Tipra Motha to Tipra Motha Nodajino welcome ke Greater Tipra Land. Tabu Kabama Kumlang Alakani Jubokro Babari Chare. Borok Tangan Isa, Abu Dani Party Niamti Kuno Shidango. হয়তোবা জেপি নর্দা মুঙ্গিয়া কামি থাকা আর বামতিন মালাই ওয়াইতি লসিকক থাকা আর মালাই সামনো থাকা সো जों साव जेपी नड्डाजी त्रिपुरा सुदा आगो तलबै खुमलुं ताफाइखौ गोबां मा जागा किसे गुरि दङ निजे ग्रेटर त्रिपुरा लेन्डनि हिमान जे बुसुगुनि दंखारो अमन मुंदानि उन्होंने जेका जेपी नड्डाजी नि पोस्टर जे आमो माने फर डैमेज लाइक आमो नि माने नेक्स्ट दिन नन मुजा कथा आमो के কেন দেখ একটা জিনিস তো সব তাক ড্যামেজ খাইকা মহারাষ্ট্র দুঃখী সুস্থ থান খাই আঙুরিমে যাবো আঙো মা খাই অংশ কুমার খা খাইকা বন সঙ্গি হাইতে সঙ্গলে আবো মা খাই তাও বরংনি মা আমি গরি নাম যদি লামাও বেড়াই কেবো কাকুর নাই কেবো ইয়ে খাই অমুকি বুঝতে দায়িত্ব বা আমি গরি নাম বলুন না নাই বং দায়িত্ব বড় মুন্না নাংমান নাই Open jobs and come to the night. Correct? Thank you. Bye. You don't pay one get a lot of sing the garden.